এনজয় মাইথন। আমরা গত 4 ফেব্রুয়ারি 2024 মোট 12 জন ব্যান্ডেল থেকে হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে মাইথনের উদ্দেশ্যে রওনা দিই, যা ব্যান্ডেল থেকে সকাল 7:03 রওনা দেয় এবং কুমারডুবি স্টেশনে পৌঁছায় সকাল 10:15। আমার আজকে এই এপিসোডে থাকছে আপনারা কলকাতা থেকে একদিনে মাইথন ও পাঞ্চেত কিভাবে ঘুরে আসবেন ও কি কি দেখবেন তার সমস্ত তথ্য। ভবিষ্যতে এই ধরনের তথ্যমূলক আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করুন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। গুড মর্নিং বন্ধুরা, আমি এখন এই কুমারডুবি স্টেশনে নেমেছি। আমি সকাল 7টায় ব্যান্ডেল থেকে ট্রেনে উঠেছিলাম, যেটা হচ্ছে আপনাদের হাওড়া থেকে ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে। তো ব্যান্ডেল থেকে 7:03 ছেড়েছিল ট্রেন, এখন বাজে 10:15। আমরা এখন কুমারডুবি স্টেশনে নেমেছি। তো আজকে আমার এই এপিসোডে থাকছে একদিনে আপনারা কলকাতা থেকে মাইথন কিভাবে ঘুরে আসবেন। আপনারা যদি একদিনে কলকাতা থেকে মাইথন ঘুরতে চান, তাহলে আপনারা হাওড়া থেকে সকাল 6:15 যে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আছে, হাওড়া টু ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, সেটাতে উঠবেন। তো আমি ব্যান্ডেল থেকে উঠেছি, ব্যান্ডেল থেকে ছেড়েছে 7:03, আর ব্যান্ডেল থেকে আমার টিকিট প্রাইস লেগেছে 105 টাকা করে, যাওয়া আসা 210 টাকা। আর যারা হাওড়া থেকে উঠবেন তাদের টিকিট প্রাইস লাগবে 120 টাকা করে, যাওয়া আসা 240 টাকা। তো আপাতত এই খরচটা আমার হয়েছে এখনো পর্যন্ত। তো এরপরে কত কি খরচ হচ্ছে সেটা আপনাদের জানাবো। তো এখন আমি অটো করবো এই স্টেশন থেকে। তো আপনারা যারা মাইথন যাবেন তারা কিন্তু আসানসোলে নামবেন না। মাইথন যেতে চাইলে আপনারা নামবেন এই কুমারডুবি স্টেশনে। এই কুমারডুবি স্টেশন থেকে মাইথন সব থেকে কাছে। তো আজকে সেটাই দেখাবো আপনাদের, একদিনে আপনারা কলকাতা থেকে মাইথন কিভাবে ঘুরে আসবেন। সঙ্গে দেখাবো আপনাদের কত খরচ হচ্ছে আমার। তো আজকে আমি মাইথনে ঘুরবো, মাইথন ড্যাম, কল্যাণেশ্বরী মন্দির, আর ইচ্ছা আছে পাঞ্চেতে যাওয়ার। দেখা যাক পাঞ্চেত ড্যাম যাওয়ার সময় হয় কিনা। আর এখন আমি অটো রিজার্ভ করিনি। তো অটো রিজার্ভ করে ওরাই বলে দেবে কি কি ঘোরাবে। তো দেখি। এই যে আমরা 12 জন আছি, আমরা এই দুটো অটো করেছি। আর আমাদের এই দুটো অটো ভাড়া পড়েছে আজকে 1800 টাকা। তো আমার সঙ্গে এই অটো দাদা আছে এখানে, একটু কথা বলে নিন। আপনার নাম? সোনু সিং। সোনু সিং। আজকে কি ঘোরাবেন আমাদের? পাঞ্চেত টু মাইথন। হ্যাঁ, কি কি আছে তার মধ্যে স্পট? আপনারা মাইথনে আছে, মাইথন আছে, স্নেক পার্ক আছে, তারপরে আপনারা এই স্নেক পার্ক, তারপরে ঝাড়খণ্ডে যে সব থেকে বড় কল মাইন্স আছে সেটা আপনি দেখতে পারবেন আগুন লাগা। আর কি ঘোরাবেন? তারপরে মাইথনে আপনি দেখতে পারবেন কল্যাণী টেম্পল। তারপরে পাহাড়ের উপরে একটা মন্দির আছে ভালো, আপনারা পুরো ভিউটা আপনি দেখতে পারবেন মাইথন কি রকমে আছে সেই পাহাড়ে। তারপরে আপনারা ড্যাম আছে, ড্যামের মধ্যে আপনারা রানিং এর মধ্যে আপনারা ডিয়ার পার্ক আছে, জলে বিদ্যুৎ কেন্দ্র আছে। এই দুটা জিনিস আপনারা দেখতে পারবেন। তারপরে আপনারা লাঞ্চ টাইম, তারপরে ওইখানে লাঞ্চ করে আপনারা বোর্ডিং করবেন, তো বোর্ডিং করে নেন। না বোর্ডিং করলে আপনারা ডাইরেক্ট স্টেশন আসে যাবেন। আপনারা 4টার সময় আমাদেরকে আসতে হবে। মোট কতগুলো জায়গা ঘোরাচ্ছেন আপনারা? মাইথনে আপনারা 3টা স্পট, তারপরে পাঞ্চিতে 3টা স্পট, আচ্ছা টোটাল 6খানা স্পট আছে। আচ্ছা, আপনার নাম কি দাদা? সোনু সিং। আপনার ফোন নাম্বারটা বলে দিন। 6299 এই দেখুন সবাই অটোতে বসে পড়েছে। ঠিক আছে, এই ছাড়লো আমাদের অটো। এখন এসে পৌঁছালাম আমাদের প্রথম স্পট আজকের, দহিবাড়ি বাসন্তী মাতা কয়লা খাদান। এ দেখুন আমার পিছনে কয়লা খাদান, এখানে কিভাবে কয়লা তোলা হচ্ছে। এখন আমরা ঝাড়খণ্ডের সব থেকে বড় কলিয়ারি বাসন্তী মাতা দহিবাড়ি কলিয়ারি দেখে যাচ্ছি আজকের দ্বিতীয় স্পট পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে।
এখন এসে পৌঁছলাম আমাদের দ্বিতীয় স্পট পাঞ্চের ড্যাম। দেখুন এখন আমি পাঞ্চের ড্যামের ওপরে আছি। এই যে আমার পিছনে দামোদর নদী দেখুন, আর এই যে ড্যামের ওপর রাস্তা, আর এই পাশে দেখুন এই যে পাঞ্চের জলবিদ্যুৎ প্রকল্প। এখানে ওই যে দূরে দেখুন, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ওই যে দূরে কুয়াশার জন্য আবছা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে গড় পঞ্চকোটের পাহাড়। তো সেখানে যাব প্রথমে ভেবেছিলাম আমরা গড় পঞ্চকোটের রাজবাড়ি দেখতে, কিন্তু আমাদের সময় হবে না, এখন 12টা বেজে গেছে। এরপর আমরা যাব মাইথন। আর এই যে পাঞ্চের ড্যামটা, আমরা কুমারডুবি স্টেশনের দিক দিয়ে এসেছি, তো এই দিক দিয়ে আমরা এসেছি। এই ড্যামের ওই পাশটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য, আর এই ড্যামটা যেদিকে চলে গেছে দেখুন, ড্যামের ওই পাশে হচ্ছে পুরুলিয়া জেলা, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল। পাঞ্চের ড্যাম দেখার পর এর কাছেই এখানকার গ্রামবাসীদের উদ্যোগে তৈরি হওয়া সর্প সংরক্ষণশালাটিও আপনারা ঘুরে নিতে পারেন, যা ছোট বড় সকলেরই খুব ভালো লাগবে আর বাচ্চাদের খুব আনন্দ দেবে। এই সর্প সংরক্ষণশালাটি খুব প্রশংসনীয় একটি উদ্যোগ, যা বলার অপেক্ষা রাখে না। আপনারাও এলে এখানে দেখে নিতে পারেন, নতুন এখানে করেছে সাপ সংরক্ষণশালা, ভালো উদ্যোগ। এখানে প্রবেশ মূল্য 20 টাকা। দেখুন অজগর সাপ কেমন ডালে পেঁচিয়ে আছে, দেখুন বেশ বড় সাপটা। এই সর্প সংরক্ষণশালাটি দেখার পর আমাদের গন্তব্য এখন কল্যাণেশ্বরী মন্দির। কল্যাণেশ্বরী মন্দির বর্ধমান জেলার অন্তর্গত আসানসোল মহকুমার কল্যাণেশ্বরীতে অবস্থিত। এই মন্দিরটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়খণ্ড সীমান্তে বরাকর নদীর তীরে অবস্থিত। দামোদর ভ্যালি কর্পোরেশনের অধীন বিখ্যাত মাইথন বাঁধের থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির। এই মন্দিরে কল্যাণেশ্বরী মহাশক্তি পূজা প্রায় 500 বছরের পুরনো। অতীতে এখানে মানুষ বলির কথাও জানতে পারা যায়। তবে বর্তমান মন্দির খুব বেশি পুরনো নয়। এটি পঞ্চকোট রাজাদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়। কল্যাণেশ্বরী খুবই জাগ্রত দেবী। সন্তানহীন মহিলারা তার কাছে প্রার্থনা করলে তাদের সন্তানেচ্ছা পূরণ হয় বলেই মানুষের বিশ্বাস। তখন ঘড়িতে প্রায় 2টো বাজে। কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে মন্দির যাওয়ার রাস্তার মুখে যে হোটেল, সেই হোটেলে দুপুরের খাওয়া সেরে আমরা রওনা দিলাম আজকের সবথেকে আকর্ষণীয় ডেস্টিনেশন মাইথনের উদ্দেশ্যে। আপনাদের সুবিধার্থে এই হোটেলের সমস্ত খাবারের রেট চার্ট আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. লক গেট ঘুরলে 300, উল্টা চামচ যাওয়া আসা 500, ছোট আইল্যান্ডে 400, 3টে স্পট করলে 1200 টাকা। লক গেট, বড় পাহাড়, ছোট পাহাড় সব একসাথে করলে 1200 টাকা। হ্যাঁ, একটা বোটে কতজন যাবে? 6 জন। 6 জন।
40 মিনিট 45 মিনিট সময় পাবে। আচ্ছা, কেউ যদি দুটো স্পট করে তখন কত টাকা? লক গেট ছোট পাহাড় গেলে 700 টাকা পড়বে আপনার। লক গেটে ছোট পাহাড় 700 টাকা। আর বড় পাহাড় আর লক গেট গেলে 800 টাকা। আমরা এখন মাইথনের বোটিং ঘাটে আছি। আমরা এখন ঠিক করলাম সবাই মিলে লক গেট আর ওই যে ছোট পাহাড় দেখতে পাচ্ছেন মাঝখানে ছোট্ট দ্বীপের মতো, তো সেখানে যাবো। লক গেট আর এই ছোট পাহাড় দুটো স্পট করব। আমাদের ভাড়া পড়ছে 700 টাকা 6 জনের। তো একটা বোটে এখানে 6 জন করেই চাপে। এই যে দেখুন পিছনে কত বোট রাখা আছে, দারুণ লাগছে জায়গাটা দেখতে। দাদা তো দিছে। টিকিট হয়ে গেছে আমাদের, এই যে টিকিট। এখন এই যাচ্ছি বোটে চাপতে। এই যে দেখুন, একদম ঘাটে চলে এসেছি আমরা। এবার নৌকাতে উঠবো। এই যে দেখুন এখানে লাইফ জ্যাকেট দেওয়া হচ্ছে, দেখুন। দড়ি ধরে দড়ি ধরে। এই উঠছি বোটে। এই সবাই থাকা, বসে পড়েছি আমরা বোটে। কোথায় সবাই, কোথায়? এনজয় মাইথন। ছেড়ে দিল আমাদের বোট, কি দারুণ। আমাদের বোট এক্ষুনি ছেড়ে দিল। আমরা এখন প্রথমে যাব লক গেটের দিকে। ওই যে দেখুন সামনে লক গেট। কেমন লাগছে তোদের? কেমন লাগছে আম্বি? মাইথন বাঁধ ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ থেকে 48 কিলোমিটার দূরে মাইথনে অবস্থিত। এর দৈর্ঘ্য 15,712 ফুট ও এর উচ্চতা 165 ফুট। এই বাঁধের নির্মাণ হয়েছিল প্রধানত বন্যা নিয়ন্ত্রণ করার জন্য এবং 60,000 কিলোওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের জন্য। এখানে একটি ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন রয়েছে, যা সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথম ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন। বাঁধটি নির্মিত হয়েছে বরাকর নদীর ওপর। জলাধারটির আয়তন 65 বর্গ কিলোমিটার। দেখুন আমরা এখন লক গেটের কাছে চলে এসেছি। আচ্ছা, পুরো লক গেটের কাছে নিয়ে যাবে? আচ্ছা, এখানে পুরো লক গেটের কাছে নিয়ে যাওয়া হয় না, একটু সামনে থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। মাইথনে আমরা বোটিং করছি। এখন আমরা এসেছি চামচ দ্বীপের সামনে। দেখুন আমাদের সামনে চামচ দ্বীপ। দ্বীপটা দেখতে একদম চামচের মতো। ওই যে দেখুন চামচ দ্বীপ। আমরা ওইখানে যাব না, আমরা ওর পাশ দিয়ে এখন এই যে এদিকে যে ছোট দ্বীপটা দেখতে পাচ্ছেন, এই যে এই ছোট দ্বীপে যাব আমরা। আমার পিছনে এখন ছোট দ্বীপ। আমরা চলে এসেছি। কতক্ষণ লাগলো আমাদের টাইম? 20 মিনিট লেগেছে না? মোটামুটি 20 মিনিট মতো লাগলো আমাদের। দারুণ এনজয় হলো। তো এই দ্বীপে এখন আমরা নামবো। দেখুন এত জলের মাঝখানে ছোট্ট একটা দ্বীপ।
বোট থেকে আমরা ছোট দ্বীপে, একদম ছোট্ট একটা দ্বীপ। এর আগেও আমি মাইথন এসেছিলাম অনেকদিন আগে, কিন্তু বোটিং ফোটিং কিছু করা হয়নি তখন। তো আজকে বোটিং করে এই ছোট দ্বীপটাতে এলাম, এত ভালো লাগছে ঘুরতে এখানে, আর বোটিং এর অভিজ্ঞতাও দারুণ। চলুন আপনাদের দেখাচ্ছি দ্বীপটা ঘুরিয়ে। রুমকি আর সাগনিক নামেনি। এ তোরা নামবি না কেন? আয়, আচ্ছা ঠিক আছে, সাবধানে বস। এই বোটিং এক্সপেরিয়েন্সটা অবশ্যই করবেন আপনারা। হয়ে গেল আমাদের ছোট দ্বীপ ঘোরা, এবার ফেরার পালা। সারা দিনটা দারুণ গেল, আর এটাই আমাদের লাস্ট পয়েন্ট ছিল মাইথন ড্যাম। মনটা খারাপ হয়ে যাচ্ছে সবার। এইভাবেই আমার শেষ হলো একদিনে মাইথন ও পাঞ্চেত ভ্রমণ। আপনারা দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ অরিজিতে কলকাতা থেকে একদিনে মাইথন ও পাঞ্চেত কিভাবে ঘুরে আসবেন সেই সংক্রান্ত ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ও আমার দেওয়া তথ্যগুলি আপনাদের সাহায্যে আসলে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।